আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব, উনিও আমার সাথে আজকে এই র্যালিতে ছিলেন এবং আমি যা দেখলাম র্যালিতে মানুষের যে অংশগ্রহণ, আমাদের কার্যকর্তাদের অংশগ্রহণ এবং সমস্ত বিলুনিয়াবাসীর যে বাড়িঘর থেকে রাস্তা দোকান থেকে যেভাবে সাড়া দিচ্ছে, অত্যন্ত ভালো লাগছে। এবং আমি আগেও বলেছি যে 19-এ আমাদের যে এপ্রিল, ওই দিনটির জন্য বসে আছে কবে পদ্মচিহ্নে ভোট দেবে এবং মোদিজিকে পশ্চিম আসনে একটা আসন মোদিজির জন্য পাঠাবেন। আর পূর্ব আসনে তো জিতবে নেই, সেখানে যখন যাব সেখানে আবার আপনাদের আজকের এই রোড শোতে যে বড় মাত্রায় ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে পৌঁছেছেন, আর তার সঙ্গে সঙ্গে সমস্ত বিলুনিয়াবাসীকে আমি অনেক অনেক সাধুবাদ শুভেচ্ছা জানাই। এই ফেস্টিভ্যালের সিজন, আজকে আমাদের নিয়ম কানুন সবকিছু পয়লা বৈশাখ সংক্রান্তি সব রয়েছে, বিশু রয়েছে, তারপরও এত বড় মাত্রা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে একত্রিত হয়েছে এবং বিলুনিয়াবাসী ঘর থেকে বেরিয়ে এসে আমি আপনাদেরকে সবাইকে নরেন্দ্র ভাই মোদীর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং আমি আশা করি আগামী 19 এপ্রিল যখন নির্বাচন হবে, সেই দিন সমস্ত বিলুনিয়াবাসী 100% বেরিয়ে নরেন্দ্র ভাই মোদীকে হাতকে শক্ত করার জন্য পদ্মচিহ্নে ভোট দিয়ে ত্রিপুরা থেকে 2টি লোকসভা সিট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠাবে। আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, যুব মোর্চার কার্যকর্তা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, সমস্ত মোর্চা কার্যকর্তা সহ মাদার কমিটি এবং সমস্ত বিলুনিয়াবাসীকে আমি আমারও করজোড়ে নিবেদন করি, আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভরসা চাই, আর 100% ভোটিং করে নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য বিলুনিয়াবাসী নিশ্চিত করবে। এখন আমার সঙ্গে ভারত মাতা কি, ভারত মাতা কি, এবার बताओ 100% ভোটিং করতে পারবে কে পারবে? হাত তোলো। 10 মিনিট বাদ করা বদাম তোমার লোক পারে না, কে 100% ভোট